আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে কথা বলবো ইউরোপের অন্যতম সুন্দর দেশ ক্রোয়েশিয়ার ভিসা প্রসেস নিয়ে। আমাকে অনেকেই কিভাবে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করা যায় সে ব্যাপারে প্রশ্ন করেছেন এবং পরামর্শ চেয়েছেন, এবং যারা নেপাল হয়ে প্রসেস করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে বাংলাদেশিদেরকে ইন্ডিয়া ভিসা না দেওয়ার কারণে ইউরোপ প্রত্যাশীগামী ম্যাক্সিমাম লোক নেপালের দিকে ছুটছেন, যার ফলে নেপালে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে এবং ভিসা রিজেক্ট হওয়ার চান্সও বেড়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি কিছু টাকা বেশিও লাগে, আপনি যদি গালফের কোনো কান্ট্রিতে ঢুকতে পারেন, সেটা দুবাই, সৌদি অথবা কাতার, আর সেখানে আপনার 1 বছরের আইডি অথবা আকামা যে যেটাই বলেন না কেন হয়ে যায়, তাহলে আপনি চাইলে ক্রোয়েশিয়া ভিসা প্রসেস হতে যে সময়টা লাগবে সেই সময়টুকুতে আপনি বিভিন্ন কাজ করে আপনার কাতার যাওয়ার 50% কস্ট উঠিয়ে ফেলতে পারবেন। আর মিডল ইস্ট থেকে আপনার ভিসা হওয়ার চান্স 99%, যেটা নেপাল থেকে খুবই কম। আর আপনার যদি সম্ভব হয় আপনি গালফের কোনো কান্ট্রি থেকে প্রসেস করুন। যারা আমার মাধ্যমে কাতার হয়ে প্রসেস করবেন ভাবছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সেটি হচ্ছে, আপনি কাতার যাওয়ার পরপরই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেস করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকুতে আমি করে দিতে পারবো আপনাকে কাজের ব্যবস্থা। তাই আর দেরি না করে আমি মনে করি আপনি দ্রুত প্রসেসিং শুরু করে দিন, সেটা আপনার জন্য ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।